প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে নির্বাচন, আগামী মাসে এই মাসের 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারের প্রয়োগ করবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ গত 1 যুগ ধরে তাদের কাছ থেকে যে রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার বাংলাদেশের মানুষ প্রয়োগ করবে। প্রিয় ভাই বোনের, এই মাঠের মধ্যে যে লক্ষ লক্ষ মানুষ আপনারা আজকে উপস্থিত হয়েছেন, এই মঞ্চের পাশে ছোট্ট একটি মঞ্চ আছে যেখানে কয়েকজন মানুষ বসে আছেন। এই মানুষগুলো গত 15 বছরে বিভিন্নভাবে গুম খুন অত্যাচারে নির্যাতন হয়েছে তাদের স্বজনরা, সেই অত্যাচার নির্যাতিত পরিবারের সদস্যরা বসে আছেন। যেই মানুষগুলো আজ এখানে বসে আছেন তারা তাদের যে স্বজনদেরকে হারিয়েছেন বিগত 1 যুগ ধরে, সেই স্বজনেরা এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, এই বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। নিজেরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষের কাছে, আজ বাংলাদেশের মানুষের সামনে সেই হারিয়ে যাওয়া যে অধিকার, সেই অধিকার প্রয়োগ করার সময় এসেছে। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে নির্বাচন হবে এবং এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়। এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। গত 1 যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে। দেশে সঠিক পরিমাণের আমাদের তরুণদের, যুবকদের যে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার দরকার ছিল সেই ব্যবস্থা হয়নি। দেশের নারীদের, মা বোনদেরকে মূল্যায়ন করার জন্য তাদের যেই স্বাবলম্বী করে গড়ে তোলার কথা ছিল সেইটি হয় নাই। দেশের যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার করা উচিত ছিল, সেই কাজটি হয় নাই। দেশের কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড সহযোগিতা করার জন্য, অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য যেই সহযোগিতা করা উচিত ছিল সেই কাজটিও করে নাই বিগত স্বৈরাচার সরকার। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমরা 12 তারিখের নির্বাচনে যেমন জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করব, একইভাবে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব।